হ্যালো ব্রান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। আল্লাহ বেশ ভালো রাখছে, ভালো আছি। আপনারা কেমন আছেন? কোথায় থেকে ভিডিও দেখেন জানাবেন, কে কেমন আছেন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখেন প্লিজ আমাদের চ্যানেলে প্রথমে একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন। যদি ভালো লাগে সেটাও জানাবেন। কালকে ব্লগ ভিডিও দিতে পারি নাই, আপনার ভাইয়ে খাওয়ার ভিডিও দিছে। সে বললো যে তাহলে খাওয়ার ভিডিও দিই, আর যেহেতু তুমি ব্লগ করতে পারো নি, কাল করতে পারছিলাম না, ব্যস্ত ছিলাম একটু। আর আজকে ওইভাবেই করতে পারতেছি না। তারপরে আমি জানি আমার ভাই বোনেরা আমাকে সাড়া দিবে, একটু একটু করে ভালোবাসা পাচ্ছি, পাবো আল্লাহর রহমতে। আপনাদের কাছে ভালোবাসা পাচ্ছি, আরও পাবো। আপনারা আরও ভালোবাসা আমাদেরকে দিবেন, ঠিক আছে? চলেন যাই, ভিডিওটা দেখে আপনি ভাইয়া কী করে দেখি, সে মনের সুখে গান শুনতেছে। চলেন যাই দেখি কী করে দেখি। গান শুনতেছিল সে বসে শুয়েছেও, বাবা অন্ধকার অন্ধকার করে সে আরাম করে শুয়ে আছে। আমি যে লাইট জ্বালা দিছি সে শুয়ে আছে। কেমন আছে বলো? তুমি কেমন আছো? গান শুনতেছো তো সে, আর আমি গান শুনতেছো, কি ব্যাপার? মনের মধ্যে কিছু হচ্ছে নাকি? না, গান শুনতেছি 93-94 সালে। 93-94 সালে আমার বয়স অনেক কম ছিল, স্কুলে পড়ি তখন। স্মৃতি, বাবা মার নিয়ে স্মৃতি, অন্য কোনো স্মৃতি নেই তখন। ও আচ্ছা, তাই না? না আমাকে বোঝাচ্ছ না, তো সবাই বুঝবে 93-94 সালে আমার বয়স কত ছিল। এই যে সে কিন্তু এভাবে যে গান দেখতেছিল, এই যে সে অনেক আগেকার আশিক পিয়া গান শুনতেছে। রান্না হয়েছে? হ্যাঁ, রান্না তো হলো, মোটামুটি হয়ে গেছে। বাবুরটা হচ্ছে, আমার ছেলে আজকে রান্না মোটামুটি হয়ে গেছে। যে আলু ভর্তা করছি আজকে রান্নাতে। এদিকে আছে হচ্ছে কালো জিরা ভর্তা, এদিকে আছে কল্লা আলু ভাজিটা আমার বাসায় থাকেই মোটামুটি। আর আমি কাঁঠালের সিজনে কিন্তু কাঁঠালের তরকারি আমার অনেক পছন্দ, আমরা অনেক খাই, আমি অনেক খাই। বিশেষ করে কাঁঠাল রান্না করছি খুব সুন্দর করে, ঘি দিয়ে একদম মাংসের মতো করে কালো কালো করে কালার করে ফেলছি। এত রান্নার মাঝেও আমার ছেলে কিন্তু এই খাবারগুলো খায় না। তাকে কিন্তু আমার হচ্ছে আলাদা করে খাবার বানিয়ে দিতে হয়। সে কাঁঠালের তরকারি খাবে না, ভর্তা তো খাই না, তার জন্য তরকারি রান্না করতেছি মাছের। এই যে মাছের তরকারিটা আমার বাবুর, সে সবজি, তাকে যেহেতু আমি সবজি খাওয়াতে চাই, চেষ্টা করি সবসময় সবজি খাওয়ানোর। এই যে পটল দিয়ে একদম 2 পিস মাছ দিয়ে শুধু সবজি খাওয়ানোর জন্য এটা করে দেওয়া। আমি একে সবজি খাওয়াবো, এই জন্য 2 পিস মাছ রান্না করে দিয়েছি। আর সবজি, যাতে সবজিটা খায় চেষ্টা করি। আমি যতই যাই রান্না করি ওর জন্য আলাদা তরকারি আমাকে করতেই হয়। এটা আমার একটু প্যারা, তারপরেও ভালো লাগে। যত বাচ্চা ঠেকে দিই হয়ে যাক, আর একটু হবে। যেহেতু বাচ্চা, সবারই দাদার বাচ্চা আছে, আমরা মারা বুঝি এরকমই, তাই না? সবার বাচ্চার জন্য একটু চেষ্টা করি যে সুন্দর সুন্দর খাবার করে দিতে, ও যা পছন্দ করে ওইভাবে করে দিতে। আমার ছেলে সবজি মোটেও পছন্দ করে না, এটা তো আমি চুপচাপ করে ভাতের মধ্যে মাখায় দিব, পরে খেয়ে নেবে, এটা বুঝবে না। লেবু দিয়ে মাখায় দিত, লেবুর গন্ধে আর ওই সবজির ঘ্রাণটা ও পায় না, ওইভাবে খায়, তখন খায়। ছো গাও, আবার লাইট অফ করছে। ও বাবা, আমার কিন্তু মানে আমার বাবুর বাবা কিন্তু গান খুব পছন্দ করে, সে গাইতেও পছন্দ করে, গুনগুন করে গাইতেই থাকে। আমি লাইটটা দিচ্ছি না, তাকে জ্বালাবো না, একটু শুয়ে রেস্ট নিক। বাবু কানতে যাবে আবার, রুটিন তো থাকেই বাচ্চাকে নিয়ে আসার। এখন এই পর্যন্ত রাখলাম। চলে আসছি বন্ধুরা, গোসল টোসল করে ফ্রেশ হয়ে চুল টুল শুকিয়ে একদম এখন খাবো, ক্ষুধা লাগছে। দুপুরবেলা খাবার তো দেখলেন কী কী রান্না করছে। আমার তো এই খাবারগুলো খুব পছন্দ, খালি মনে হচ্ছে কখন খাবো কখন খাবো। আপনার ভাইয়া বলতেছে একটু পরে খাবো, তো এখন সে খাবে। খাবারগুলো খেয়ে নিই, যাই। আমি তাকে খাওয়াই, সে আজকে আমার প্লেটে ভাত বাড়ি দিচ্ছে। অল্প দিও। ভাত আমি বেড়ে দিই। হ্যাঁ, অল্প দিও, আর দিও না। চলো বসি, খাইতে বসে। বসো, আমি বসি, খাবারগুলো খাই নিই, ক্ষুধা লাগছে। আর এরকম কালো জিরা ভর্তা, আলু ভর্তা, আর এই কাঁঠালের তরকারি আর কল্লা আলু ভাজি, এরকম খাবার থাকলে আমার যে মাছের তরকারি হয় না, মাংসও না। তো খাবারগুলো খাইনি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। কিছু বলো? আমি বাড়ি, তুমি ইয়ে করো, ফ্যানটা দিই, গরম খুব। তাহলে থাকেন, ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।